So how shall we overcome Satan? আমরা কিভাবে শয়তানকে জয় করব? Speak the truth. সত্য কথা বলার মাধ্যমে। In the Old Testament, there was not such an emphasis on this. পুরাতন নিয়মে এই বিষয়ের উপর খুব একটা জোর দেওয়া হয়নি। The commandment was, don't tell a lie when you're swearing in court. তখন শুধুমাত্র আজ্ঞা ছিল যে শপথ করার সময় মিথ্যা বলো না বিচার স্থানে। You know, they put your hand on the Bible, say, I swear to speak the truth. Then আপনারা জানেন মানুষ বাইবেলে হাত রেখে সত্য বলার শপথ নেয়। speak the truth. But the commandment didn't say you must always speak the truth. কিন্তু সেই আজ্ঞায় এটা বলা হয়নি যে আপনাকে সব সময় সত্য বলতে হবে। So, but in the New Testament, it says you must always speak the truth. কিন্তু নতুন নিয়মে এটা বলা হয়েছে যে আপনাকে সব সময় সত্যি কথা বলতে হবে। Never tell a lie. কখনো মিথ্যা বলবেন না। Because the devil is the father of lies. That light was not there in the Old Testament. কারণ শয়তান হলো মিথ্যার পিতা, আর এই সত্যের আলো পুরাতন নিয়মে ছিল না। So you see the significance, the importance given in the New Testament to confronting Satan. সুতরাং নতুন নিয়মে শয়তানের মোকাবিলা করার ক্ষেত্রে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন। So you've got to be very careful in your life because, তাই আপনাকে আপনার জীবনে খুব সতর্ক থাকতে হবে। you know, in offices, for example, in certain situations, you can sign a false statement, make a little more money. উদাহরণস্বরূপ অফিসের কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি হয়তো সামান্য কিছু বেশি টাকা পাওয়ার জন্য একটা মিথ্যা স্টেটমেন্টে সই করতে পারেন। And you don't realize that it's the devil who's tempting you to sign that false statement, make a little more money. আপনি হয়তো বুঝতেই পারেন না যে শয়তান আপনাকে সেই মিথ্যা নথিতে স্বাক্ষর করার প্রলোভন দিচ্ছে শুধুমাত্র একটু বেশি টাকা উপার্জন করার জন্য। What do you gain? More money. আর এটা করে আপনি কি লাভ করেন? কি লাভ হয় আপনার? শুধুমাত্র সামান্য কিছু বাড়তি টাকা পান। What have you lost? কিন্তু আপনি কি হারান? Some area of your life, the devil has got a hold there. কিন্তু আপনি আপনার জীবনের এমন একটি ক্ষেত্র হারান যেখানে শয়তান দখল করে নেয় যে জায়গাটা। It's like some part of your life the devil's got in. আর এটা ঠিক এরকম যেন আপনার জীবনের কোনো ক্ষেত্র শয়তান দখল করে নিচ্ছে। And that'll affect you. It'll affect your family. আর এটা আপনার এবং আপনার পরিবারকে প্রভাবিত করবে। So we've got to be very alert in this. তাই আমাদের এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। The other area where the Bible warns us about Satan, Ephesians 4. বাইবেল আমাদের ইফিসীয় 4 অধ্যায়ে আরো একটি বিষয় সতর্ক করেছে। Ephesians chapter 4, it says here in verse 27, don't give the devil an opportunity. ইফিসীয় 4 অধ্যায় 27 পদে বলছে, দিয়াবলকে স্থান দিও না। In what context is he saying that? আর তিনি কোন প্রসঙ্গে এখানে এই কথাটা বলছেন? Anger. ক্রোধ সম্বন্ধে, রাগ করার সম্বন্ধে। Verse 26. 26 পদে। Be angry. When should we be angry? বলছে ক্রুদ্ধ হইলে। আর কখন আমরা রেগে যাই? When was Jesus angry? যিশু কখন রেগে গেছিল? He was angry on 2 occasions. তিনি মাত্র দুটি ক্ষেত্রে রাগান্বিত হয়েছিলেন। One, when he saw people making money in the house of God. একবার যখন তিনি দেখলেন যে ঈশ্বরের গৃহে মানুষ ব্যবসা করছে, টাকা উপার্জন করছে, তখন There are lots and lots of people today in Christendom who's always asking for money, 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 money. আজকে খ্রিস্টীয় জগতে এরকম অসংখ্য মানুষ আছে যারা সব সময় টাকার জন্য আবেদন করে, সব সময় টাকা চায়। Christendom is full of preachers and pastors and all types of denominations who ask people to give money and become rich off the offerings of others. আর খ্রিস্টীয় জগতে এমন অনেক প্রচারক ও পালকে পরিপূর্ণ আছে যারা মানুষের কাছ থেকে টাকা চেয়ে অন্যের দানের উপর ভিত্তি করে ধনী হয়। And when Jesus saw that in the temple, আর যখন যিশু এটা মন্দিরের মধ্যে হতে দেখলেন, it says he sat down, read in John chapter 2, he sat down and made a whip and chased those people.
আর আপনি যদি সেখানটা পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে তিনি যখন এটা দেখলেন তখন তিনি বসে পড়লেন, একটি চাবুক তৈরি করলেন এবং তাদের তাড়িয়ে দিলেন। Ways to chase them out. He could have said, "Will you gentlemen please move out from here? This is not the place to do that." তিনি কেবল এটা বলেননি ভালোভাবে যে মহাশয় দয়া করে এখান থেকে চলে যান। You'd think that's the decent way you should do it. And I have feeling some of the disciples not understanding may have gone to Jesus and say, "Lord, calm down, don't get so angry with these people." আর যিশু যখন এরকম করছিলেন, রেগে গেছিলেন, তখন আমার মনে হয় কোনো শিষ্য হয়তো তার কাছে গিয়ে তাকে বলেছিলেন, প্রভু শান্ত হন, এত রাগ করবেন না। That is how blind those disciples would have been, but Jesus did get angry. তার শিষ্যরা অন্ধ হতে পারতো সেই সময়, কিন্তু ঈশ্বরের গৃহে অর্থের অপব্যবহার দেখে যিশু সত্যিই রাগান্বিত হয়েছিলেন। When it comes to money in the house of God, if you're not angry, you're not following Jesus. আর যখন ঈশ্বরের গৃহে অর্থের অপব্যবহার দেখে আপনি রেগে না যান, এই বিষয়ে আপনি যদি রাগান্বিত না হন, তাহলে আপনি যিশুকে অনুসরণ করছেন না। The second area where Jesus was angry was, you read in Mark chapter 3, when they did not want a man with a withered hand to be healed on the Sabbath day. আর দ্বিতীয় ক্ষেত্রে যখন তিনি রেগে গেছিলেন, আপনারা মার্ক তার 3 অধ্যায়ে দেখতে পান যে যখন কিছু ধর্মীয় আচারের কারণে, বিশ্রামবারের কারণে মানুষ চাইলো না যে এক শুষ্ক হাত বিশিষ্ট ব্যক্তি শুষ্ক হোক। Some ritual, Sabbath, you can't do these things. You তারা একটা ধর্মীয় আচরণের কারণে সেই মানুষটাকে সুস্থ করতে দিতে চায়নি। can't do good to another person on Sabbath day. And that's another way that Jesus was angry when they exalted a ritual over a needy person's need. আর তারা বিশ্রামবারে সেই মানুষটাকে সুস্থ করতে দিতে চায়নি। আর এটা একটা কারণ, যে কারণে যিশু রেগে গেছিলেন, যে তারা মানুষের প্রয়োজনের চেয়ে ধর্মীয় আচরণকে বেশি বড় করে দেখলো। এটা দেখে তিনি রেগে গেছিলেন। So these are warnings to us. আর তাই এগুলো আমাদের জন্য সতর্কবাণী। So that's why you can be angry. The command is be angry, but don't sin. আর তাই এখানে যে আজ্ঞাটি আছে ইফিসীয় 4 অধ্যায়, এখানে বলছে ক্রুদ্ধ হইলে পাপ করিও না, মানে রেগে যাও কিন্তু পাপ করো না। All other anger, other than these two things I mentioned, are sin. Any other type of anger. আর এই দুটি ক্ষেত্র ছাড়া বাকি অন্য যে কারণে রাগ হয়, সেই সব রাগই হলো পাপ। If you're angry for standing up for being righteous with money in the house of God, is right. আর আপনি যদি ঈশ্বরের গৃহে অর্থের সঠিক ব্যবহারের জন্য এবং ধার্মিকতার পক্ষের জন্য দাঁড়ানোর জন্য রাগান্বিত হন বা রেগে যান, তাহলে সেটা সঠিক। If you're angry because somebody is not compassionate towards others who are in need, আর যদি আপনি কারোর নিষ্ঠুরতা দেখে রাগান্বিত হন, তাহলে সেটা ঠিক আছে। that's okay. But when it comes to your own self, when they slapped Jesus and spat on him, he was never angry. কিন্তু যখন বিষয়টি আপনার নিজের ক্ষেত্রে আসে, আপনি দেখুন যে যিশুকে যখন চড় মারা হয়েছিল এবং তার উপর থুতু দেওয়া হয়েছিল, তখন তিনি কখনোই রাগান্বিত হননি। If people insult you, do you know that they call Jesus the prince of devils? আর যখন মানুষেরা আপনাকে অপমান করে বা গালি দেয়, আর আপনারা কি জানেন যে যিশুকে তারা শয়তানের রাজা বলেছিল? He wasn't angry. তিনি সেটা শুনে রেগে যাননি। You're angry when somebody calls you a bad name. You are not following Jesus Christ. যখন মানুষ আপনাকে অপমান করে বা গালি দেয়, তখন যদি আপনি রেগে যান বা রাগান্বিত হন, তাহলে আপনি যিশু খ্রিস্টকে অনুসরণ করছেন না। Let's face up to it. আমাদের এটা স্বীকার করতে হবে যে আমরা বিক্ষুব্ধ হয়েছি। The devil gets power over you. Be angry, but don't sin. আপনি যদি তখন ক্ষুব্ধ হন, তাহলে শয়তান আপনাকে কবজা করে ফেলবে, আপনাকে দখল করে ফেলবে। আর এই জন্যই বলছে ক্রুদ্ধ হইলে পাপ করো না। Because if you do, verse 27, you will give the devil an opportunity to get into your life. আর তাই এই প্রসঙ্গে 27 পদে বলছে কারণ আপনি যদি ক্রুদ্ধ হয়ে রাগ করেন, তাহলে রেগে গিয়ে ভুল করেন, তাহলে শয়তান আপনার হৃদয়ে ও আপনার জীবনে ঢোকার সুযোগ পাবে, স্থান পেয়ে যাবে সে। So there are a number of things here that we've seen in relation to Satan. আর তাই আমরা এখানে শয়তানের ব্যাপারে বেশ কিছু বিষয় দেখি। And the weapon God gives us, have you noticed in Ephesians 6, if you read carefully, আর ইফিসীয় 6 অধ্যায় আপনি যদি ভালোভাবে মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন ঈশ্বর আমাদের যুদ্ধসজ্জা দিচ্ছেন। in Ephesians 6, what is called the armor of God. ইফিসীয় 6 অধ্যায়ে ঈশ্বরের যুদ্ধসজ্জার বর্ণনা আছে। All the things mentioned there are defensive. আর এখানে যা কিছু আছে তার সবকিছুই আত্মরক্ষামূলক। The loins girt with truth and the breastplate.
and the feet shod and the shield of faith. Everything is defensive except one weapon. আর এখানে যেমন সেই সমস্ত যে যুদ্ধসজ্জাগুলো ছিল, সত্যের কটিবন্ধনী, ধার্মিকতার বুকপাটা, শান্তির সুসমাচার, সুসজ্জতার পাদুকা, এই সমস্ত কিছুই ছিল আমাদের আত্মরক্ষামূলক অস্ত্র। Offensive, and that is the sword of the Spirit, which is the Word of God. আর শয়তানকে আক্রমণ করার জন্য কেবল একটিই মাত্র আক্রমণাত্মক অস্ত্র দেওয়া হয়েছে, আর সেটা হলো আত্মার খড়গ, যেটা হলো ঈশ্বরের বাক্য। So that's an important passage there in Ephesians 6:17. The helmet of salvation, again defensive, but the sword of the Spirit. There's only one offensive weapon. আর তাই ইফিসীয় 6 অধ্যায়ে আমরা এখানে শুধুমাত্র একটি এরকম অস্ত্র দেখতে পাই, with which we can attack Satan, and that যেটা দিয়ে আমরা শয়তানকে আক্রমণ করতে পারি, is God's word. সেটা হলো ঈশ্বরের বাক্যই। And that's why the devil will not encourage you to be faithful in studying and meditating on God's word. এই কারণেই শয়তান আপনাকে কখনো ঈশ্বরের বাক্য অধ্যয়ন বা ধ্যানে উৎসাহিত করবে না। I'll tell you, your life will change. I know my life changed when I began a disciplined study of God's word. From the time I was born again and baptized, আর আমি জানি যখন আমি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে শুরু করি, তখন থেকে আমার জীবন বদলে গিয়েছিল। যখন থেকে আমি বাপ্তিস্ম গ্রহণ করি এবং যিশুকে আমার জীবন দিই, যখন আমি বাক্য অধ্যয়ন করতে শুরু করি, তখন থেকেই আমার জীবন পাল্টে গেছিল। every morning I would get up. I was 23 years old, and I was in the naval base, and I would get up in the morning, kneel down and pray, and then take my Bible and my notebook and spend quite a bit of time studying God's word, and then go to work. আর আমার মনে আছে যখন আমার 23 বছর বয়স ছিল মাত্র, আমি আমার যে কর্মক্ষেত্র যে জায়গা নৌবাহিনীতে ছিলাম, তখন থেকেই আমার নতুন জন্ম এবং আমার বাপ্তিস্মের পর থেকে আমি প্রতিদিন সকালে উঠতাম, হাঁটু গেড়ে প্রার্থনা করতাম এবং কাজে যাওয়ার আগে নোটবুক নিয়ে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতাম। And then come back at night, again sit down and study God's word, এবং সন্ধ্যায় ফিরে এসেও আমি আবার ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতাম বসে। and then kneel down and pray, and then go to bed. তারপর আমি প্রার্থনা করে, হাঁটু গেড়ে প্রার্থনা করে বিছানায় যেতাম। And in 6 months, I really got to know the scriptures. I আর 6 মাসের মধ্যে আমি পবিত্র শাস্ত্র খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। did that every single day. আর আমি এটা প্রত্যেকটা দিন করতাম। And it protected me from so many temptations. I was a young man. আর এটা আমাকে অনেক অনেক প্রলোভন থেকে রক্ষা করেছিল, কারণ আমি তখন অনেক যুবক ছিলাম। God protected me from these things. And I want to আর ঈশ্বর আমাকে অনেক অনেক বিষয় থেকে রক্ষা করেছিলেন। encourage you, teach your children to study God's word, meditate on it. It will protect them from Satan as they. আর আমি আপনাদের উৎসাহিত করি, আপনাদের সন্তানদেরও আপনার ঈশ্বরের বাক্য অধ্যয়ন ও ধ্যানে অভ্যস্ত করুন। এটা তাদের বড় হওয়ার সাথে সাথে শয়তানের হাত থেকে রক্ষা করবে।